আজকে আমি তোমাদের সাথে দ্য এক্স গল্পটির ইউনিট 2টা ডিসকাস করছি, ঠিক আছে? তো আগের দিন আমি ইউনিট 1টা তোমাদের সাথে ডিসকাস করেছিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমি তোমাদের সাথে ইউনিট 2টা স্টার্ট করছি। তো চলো কি বলেছে দেখো এখানে। বাট ওয়ান ডে আ কার সাউন্ডেড ইটস হর্ন অ্যাংগ্রিলি অ্যাট দ্য গেট। কিন্তু একদিন কি হলো না, একটা গাড়ি হর্ন বাজালো খুব রেগে গিয়ে। কোথায়? গেটে। ভিলেন হবেল্ট আপ উইথ দ্য কিস। হবেল্ট মানে দেখো লেখা রয়েছে, হবেল্ট মানে হলো ওয়াকড লেমলি, মানে খুঁড়ে খুঁড়ে হেঁটে হেঁটে গেল, কারণ ওনার বয়স হয়েছে। হ্যাভ ইউ দ্য কিস, ওপেন দ্য গেট, কমান্ডেড সামওয়ান ইন দ্য কার। কমান্ডেড মানে অর্ডার। তাহলে কি বলল? গাড়িতে যে ছিল সে বলল যে হ্যাভ ইউ দ্য, তোমার কিস, তোমার কাছে কি চাবি আছে? ও খুলে দাও গেটটা, ওপেন দ্য গেট। তখন ভিলেন কি বলল? দেয়ার ইজ আ স্মল সাইড গেট। বলল যে সাইডে একটা ছোট গেট আছে। মিকলি, মিকলি মানে হচ্ছে কোয়াইটলি, ঠিক আছে? উইদাউট এক্সপ্রেসিং ওয়ানস ওন ওপিনিয়ন, মানে নিজের কোনো মতবাদ ছাড়াই বলল আস্তে আস্তে। তারপর দেখো কি বলেছে, যে ছিল গাড়িতে সে বলল কি ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার। বলল যে গাড়ির জন্যে বড় গেটটা খুলে দাও। তখন ভিলেন হ্যাড টু ফেচ আ স্পেড অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন হুইচ ব্লকড দ্য এন্ট্রেন্স। ভিলেনকে কি করতে হলো? ফেচ মানে ব্রিং, আর স্পেড মানে একটা তোমার ইনস্ট্রুমেন্ট মতন হয়, যেটা কিনা দিয়ে ওই তোমার মাটি খোদাই করা হয়, ঠিক আছে? অ্যান্ড ক্লিয়ার দ্য ভেজিটেশন, আর তারপর আশপাশে যে জঙ্গল বন গাছ যেগুলো ছিল ঝোপঝাড়, ওগুলো পরিষ্কার করলো, যেটা কিনা এন্ট্রেন্সটা মানে বাড়ির মানে এন্ট্রেন্স মানে কি, ঢুকতে যেতে যে জায়গাটা, সেটা ব্লক করে রেখেছিল গাছগুলো, কারণ কেউ আসতো না, তাই জঙ্গল জঙ্গলই হয়ে গেছে। দ্য গেটস ওপেনড অন রাস্টি হিঞ্জেস। রাস্টি মানে হচ্ছে যে ওই তোমাদের কি বলো তো, রাস্ট মানে কি? জং ধরে যাওয়া। হিঞ্জেস মানে যে যেখান থেকে দরজাটা খুলছে, যেটা জয়েন্টটা, সেটা মানে হয়ে গেছিলো, কারণ হবে আর ইউজ হয় না। ক্রিকিং অ্যান্ড গ্রোনিং। ক্রিকিং মানে দেখো লেখা রয়েছে, ক্রিকিং মানে হার্শ অ্যান্ড গ্রেটিং সাউন্ড, মানে খুব বাজেভাবে আওয়াজ আওয়াজ করে ক্যাঁক্যা করে খুললো। দে ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন অ্যান্ড সেন্ট। যারা ছিল গাড়িতে তারা গার্ডেনের চারিপাশে গিয়ে বলল উই হ্যাভ টু ক্লিয়ার এভরি বিট অফ দিস জাঙ্গেল। আমাদেরকে সমস্ত এই জাঙ্গেলের ক্লিয়ার করে দিতে হবে। অল দিস উইল হ্যাভ টু গো, সব কিছু এগুলো চলে যেতে হবে, ডট ডট ডট। সাম মাইটি পারসন লুকড ভিলেন আপ। একজন শক্তিশালী মানুষ তাকালো ভেলানের দিকে, অ্যান্ড ডাউন, উপর নিচ করে পুরো তাকালো, দেখলো ভেলানের চারিদিকটা। অ্যান্ড সেট, আর তার দিকে পুরো স্ক্যান করে তাকিয়ে বলল কি ইউ আর দ্য গার্ডেনার আই সাপোজ। মানে বলছে কি যে তুমিই তো গার্ডেনার, আমি মনে করি। উই হ্যাভ নট মাচ ইউজ ফর আ গার্ডেন নাও। বলছে কি আমাদের এখন আর গার্ডেনের ইউজ নেই। অল দ্য ট্রিজ এক্সেপ্ট হাফ আ ডজন অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি উইল হ্যাভ টু গো। বলছে সমস্ত ট্রিজ এক্সেপ্ট কটা? হাফ আ ডজন। এক ডজন কতটা হয়? 12টা। তাহলে হাফ আ ডজন কতটা হবে? 6টা। মানে এক্সেপ্ট 6টা অন দ্য ভেরি বাউন্ডারি অফ দ্য প্রপার্টি, মানে 6টা গাছ বাদ দিয়ে, যেটা প্রপার্টির চারপাশে রয়েছে বাউন্ডারির উপরে দেওয়াল ঘিরে, সেগুলো বাদ দিয়ে এই 6টা গাছ, সব গাছকেই কেটে ফেলতে হবে। আ উইক লেটার, তার ঠিক এক সপ্তাহ পরে, ওয়ান অফ দ্য সানস অফ হিজ ওল্ড মাস্টার কিম। ওই যে বয়স্ক যে মাস্টার ছিল তার একটা ছেলে আসলো আর বলল ভিলেনকে কি, ইউ উইল হ্যাভ টু গো ব্যাক টু ইয়োর ভিলেজ ওল্ড ফেলো। বলল যে তোমাকে এবার তোমার ভিলেজে ফিরে যেতে হবে ভিলেন। দ্য হাউস ইজ সোল্ড টু আ কোম্পানি। বলছে এখন বাড়িটা বিক্রি হয়ে গেছে। কাকে বিক্রি করে দেওয়া হয়েছে? একটা কোম্পানিকে। দে আর নট গোয়িং টু হ্যাভ আ গার্ডেন। তাদের কোনো গার্ডেন থাকবে না। দে আর গোয়িং টু বিল্ড স্মল হাউসেস বাই দ্য স্কোর। তারা ছোট ছোট বাড়ি বিল্ড করবে কোথায় না? বাই দ্য স্কোর মানে 20, ঠিক আছে? উইদাউট লিভিং স্পেস ইভেন ফর আ ব্লেড অফ গ্রাস। তার মানে কি, যে ওরা একটা মানে ঘাসও রাখার জায়গা না ছেড়ে বাড়ি, ছোট ছোট ঘর বানাবে।
দেয়ার ওয়াজ মাচ বাসেল অ্যান্ড অ্যাক্টিভিটি, মানে খুব হইচই হচ্ছে। দেখো বাসেল মানে লেখা রয়েছে বিজি মুভমেন্ট, ঠিক আছে, খুব হইচই হচ্ছে। মাচ কামিং অ্যান্ড গোয়িং, কারণ সব কিছু ভেঙে চুরে নতুন করে অন্যভাবে সব গড়া হবে। অ্যান্ড ভেলেন রিটায়ার্ড টু হিজ ওল্ড হার্ট, তার মানে ভেলেন কোথায় চলে গেল? তার ওল্ড হার্টে, তার পুরানো ঘরে। ওয়েন হি, কুড়ে ঘর সেটা। ওয়েন হি ফেল্ট টায়ার্ড, যখন তার ক্লান্ত মনে হলো সে শুয়ে পড়ল। লাই ডাউনের পাস্ট টেন্স লে ডাউন, অ্যান্ড স্লিপের পাস্ট টেন্স স্লেপ্ট, ঘুমিয়ে পড়ল। অ্যাট আদার টাইমস, কিছু অন্য সময়, হি ওয়েন্ট রাউন্ড দ্য গার্ডেন, সে চারপাশে যে গেল গার্ডেনের। অ্যান্ড স্টুড, স্টুড হচ্ছে স্ট্যান্ডের পাস্ট টেন্স, দাঁড়িয়ে থাকলো। গেজিং অ্যাট হিজ প্ল্যান্টস, গেজিং মানে হাঁ করে চেয়ে থাকা, হাঁ করে তাকিয়ে থাকতো গাছগুলোর দিকে। হি ওয়াজ গিভেন আ ফোর্ট নাইটস নোটিস, মানে 2 উইকসে ওকে নোটিস দেওয়া হলো, ঠিক আছে। ফোর্টনাইট মানে 2 উইকস। এভরি মোমেন্ট অফ ইট সিমড টু হিম প্রেশাস, প্রত্যেকটা মুহূর্ত তার কাছে খুব মূল্যবান মনে হলো। হি উড হ্যাভ স্টেড টিল দ্য লাস্ট সেকেন্ড উইথ হিজ প্ল্যান্টস, ও থাকতো মানে পুরো লাস্ট মোমেন্ট অবধি তার গাছগুলোর সাথে, ঠিক আছে, কারণ গাছকে খুবই ভালোবাসতো আর যত্ন করতো। দ্য সাউন্ড অফ অ্যান এক্স, মানে যেটা দিয়ে গাছ কাটে, উইচ স্টার্ড হিম আউট অফ হিস আফটারনুন ন্যাপ, মানে দুপুরবেলা ঘুমোতো, সেখান থেকে এই গাছ কাটার অ্যাক্সের আওয়াজেই ওর ঘুম ভাঙল। ইট ওয়াজ জাস্ট 2 days আফটার হি ওয়াজ গিভেন নোটিস, এটা কবে না ঠিক 2 দিন পর যখন ওকে নোটিশটা দেওয়া হলো। দ্য ডাল নয়েজ অফ আ ব্লেড মিটিং আ টাফ সারফেস রিচড হিজ হিয়ার্স, মানে ওই ব্লেডের যে নয়েজটা মানে আওয়াজটা, যেটা কিনা খুব একটা ভালো না, ডাল, সেটা ওই গাছের যে কাটার আওয়াজে টাফ সারফেসে ওর কানে পৌঁছালো। হি গট আপ অ্যান্ড রাশড আউট, সে উঠে পড়লো, তাড়াতাড়ি করে চলে গেল। কি দেখলো না 4টে মেন হ্যাকিং দ্য ম্যাসিভ ট্রাঙ্ক অফ দ্য ওল্ড মার্গসা ট্রি, এই যে রাইট সাইডে দেখো পিকচারটা দেওয়া রয়েছে, এটা ওই 4টে মানুষ মিলে কি করছে, কাটছে রাফভাবে। দ্য ম্যাসিভ ট্রাঙ্ক, ম্যাসিভ মানে খুব বড়, দেখো সব লেখা রয়েছে, ঠিক আছে। বড় ট্রাঙ্ক মানে গুঁড়োটা, গাছের গুঁড়ি যেটা, সেটাকে কাটতে শুরু করলো এই পুরানো মার্গোসা ট্রিটা। হি লেট আউট আ স্ক্রিম, চিৎকার করে বলল ভেলেন, স্টপ দ্যাট, বন্ধ করো। হি টুক হিজ স্টাফ অ্যান্ড রাশড অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং, সে তাড়াতাড়ি করে তার যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে রাশড মানে তাড়াতাড়ি করে চলে গেল কাদের কাছে না, এখানে দেখো স্টাফ মানে কিন্তু STUFF লেখা নেই, ঠিক আছে। STUFF মানে হলে যে ওর যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো নিয়ে, এখানে STAFF আছে, তার মানে যে ওর সাথে যারা কাজ করতো তাদের কথা বলা হয়েছে। অ্যান্ড রাশড অ্যাট দোজ হু ওয়ার হ্যাকিং, আর তাড়াতাড়ি করে চলে গেল তাদের সাথে মিলে কোথায়, যারা কিনা গাছ কাটছে তাদের কাছে। দে ইজিলি অ্যাভয়েডেড দ্য ব্লো হি এমড, তারপর কি করলো তারা, অ্যাভয়েড করে গেল যে ব্লো মানে হচ্ছে যে মারটা দিতে, মানে গাছ কাটার যে মারটা দিতে চাইছিল সেটা। হোয়াট ইজ দ্য ম্যাটার দে আস্কড, মানে এখানে বলল যে যারা গাছ কাটছিল যে কি হয়েছে, ব্যাপারটা কি। তখন ভেলেন কাঁদলো, উইপের পাস্ট টেন্স ওয়েপ, কাদা। দিস ইজ মাই চাইল্ড, বলল কি এই গাছটি আমার বাচ্চা। আই প্ল্যান্টেড ইট, আমি এটাকে লাগিয়েছি। আই স ইট গ্রো, আমি এটাকে বড় হতে দেখেছি। আই লাভড ইট, আমি খুব এটাকে ভালোবাসতাম। ডোন্ট কাট ইট ডাউন, প্লিজ এটাকে কেটো না। তখন তারা যে লোকগুলো ছিল তারা কি বলল যে বাট ইট ইজ দ্য কোম্পানিজ অর্ডার্স, বলছে কি করব, আমাদের তো হাত বাঁধা, এটা তো কোম্পানিরই অর্ডার। উই শ্যাল বি ডিসমিসড ইফ উই ডোন্ট ওবে, আমাদেরকে মানে এই কাজ থেকে বাতিল করে দেওয়া হবে যদি আমরা পালন না করি অর্ডারটা। অ্যান্ড সামওয়ান এলস উইল ডু ইট, আর অন্য কেউ এসেও করবে। তখন ভেলেন কি করলো, স্টুড থিঙ্কিং ফর আ ওয়াইল, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলো আর বলল, উইল ইউ অ্যাটলিস্ট ডু মি দিস গুড টার্ন, গিভ মি আ লিটল টাইম, বলছে একটা জিনিস করতে পারবে ভালো আমার জন্যে, তাহলে আমার খুব ভালো হয়। বলল যে আমাকে একটু অল্প সময় দাও। আই উইল বান্ডেল আপ মাই ক্লোথস, আমি আমার যে সমস্ত ক্লোথস মানে জামা কাপড় আছে সেগুলো আমি দলা করে আমি চলে যাচ্ছি, গো অ্যাওয়ে।
আফটার আই অ্যাম গন, আমি চলে যাওয়ার পরে ডু হোয়াট ইউ লাইক, তোমাদের যা মন চায় তোমরা সেটা করো। দে লেড ডাউন দেয়ার এক্সেস অ্যান্ড ওয়েটেড, তারা তাদের ওই যেটা গাছ কাটে সেই জিনিসটা দিয়ে, এই যে ছবি দিয়েছে দেখো, সেটা রেখে দিল আর তারপর ওয়েট করে রইল। এমন সময় প্রেজেন্টলি ভেলেন কেম আউট অফ হিজ হাট, সে তার কুড়োঘর থেকে বেরোলো উইথ আ বান্ডেল অন হিজ হেড, একটা বান্ডেল মানে দলামুচড়ো নিয়ে যে কী রয়েছে সম্পত্তি। হি লুকড অ্যাট দ্য ট্রি কাটার্স, সে দেখলো ট্রি কাটার্সদের দিকে তাকালো। অ্যান্ড সেড, আর যারা গাছ কাটে তাদের দিকে তাকিয়ে বলল কি, ইউ আর ভেরি কাইন্ড টু অ্যান ওল্ড ম্যান, তোমরা সবাই খুব দয়ালু এই বৃদ্ধ মানুষটির প্রতি। ইউ আর ভেরি কাইন্ড টু ওয়েট, তোমরা সত্যিই খুব দয়ালু যে তোমরা অপেক্ষা করেছিলে। হি লুকড অ্যাট দ্য মার্গসা, সে ওই মার্গসা গাছের দিকে তাকালো। অ্যান্ড ওয়াইপড হিজ আইস, ওয়াইপড মানে মোছা, চোখ মুছলো। বলল, ব্রাদার ডোন্ট স্টার্ট কাটিং টিল আই অ্যাম রিয়েলি গন ফার ফার অ্যাওয়ে, বলল যে ভাই প্লিজ কেটো না যতক্ষণ না আমি অনেক অনেক দূরে চলে যাই। দ্য ট্রি কাটার স্কোয়াটেড অন দ্য গ্রাউন্ড, স্কোয়াটেড মানে হচ্ছে গিয়ে যেভাবে বসে না ওরা কাজ করার পরে বা কাজ করার মধ্যে, ওরমভাবে বসলো, ঠিক আছে, হাঁটু মানে ভাঁজ করে। অ্যান্ড ওয়াচড দ্য ওল্ড ম্যান গো, আর দেখলো ওই বৃদ্ধ মানুষটিকে মানে ভেলেনকে চলে যেতে। নিয়ারলি হাফ অ্যান আওয়ার লেটার, তার ঠিক আধ ঘন্টা পরে, হিজ ভয়েস কেম ফ্রম আ ডিস্টেন্স, মানে আধ ঘন্টা পরে তার ভয়েস দূর থেকে আসছে। হাফ ইনডিস্টিংক্টলি মানে প্রায় একটু একটু, খুব হালকা, মানে কোনো রকম একটু শোনা যাচ্ছে। কি বলছে, ডোন্ট কাট ইয়েট, যে প্লিজ কেটো না এখনও। আই অ্যাম স্টিল উইদিন হিয়ারিং, আমি এখনও শুনতে পাচ্ছি। প্লিজ ওয়েট টিল আই অ্যাম গন ফার্দার, প্লিজ অপেক্ষা করো যতক্ষণ না আমি আরও অনেক দূরে চলে যাই। তো এই তোমাদের গল্পটা ফিনিশ হয়ে গেল। আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। যদি তোমাদের আমার এই বোঝানোটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি খুব খুশি হব। আর তোমরা যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো আর এই দেখছো যে তোমাদের ভিডিওগুলো হেল্প হচ্ছে, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। ঠিক আছে, তো আজকে এই অবধি, টাটা। আর আমি চেষ্টা করব তোমাদের অ্যাক্টিভিটির যে কোয়েশ্চেন অ্যান্সারগুলো প্লাস অন্যান্য যে সমস্ত রয়েছে সেগুলো যত তাড়াতাড়ি আপলোড করে দেওয়া, ঠিক আছে।